আপনি কেন বুঝতে পারছেন না? হে ভেঙে গেলে আমাদের বেহুলা ভেসে যাবে। সে যে মনে মনে লক্ষিন্দরকে স্বামী বলে মেনে নিয়েছে। এতটা অনর্থ হতে দেবেন না। দোহায় আপনার। এ বের জন্য আমি মা মনসার অভিশাপকেও ভয় পাইনি, কিন্তু আজ লক্ষিন্দর যা করেছে তারপরে লক্ষিন্দরের সঙ্গে মা বেহুলার বিয়ে কিছুতেই হতে পারে না। লক্ষিন্দরের মা বাপ দুজনেই বেহুলাকে কত পরীক্ষা করে গেলেন, দেখে গেলেন যে আমাদের বেহুলা লক্ষিন্দরের রানী হবার যোগ্য কিনা। প্রত্যেকবার ঠাকুর আমাদের বেহুলা সহায় হয়েছেন। সে কি এমনি এমনি? বিধাতার নির্দেশ, বেহুলার অদৃষ্ট। কেন বুঝতে পারছেন না? কেন ভুলে যাচ্ছেন সে কথা? কেন ভুলে যাচ্ছেন? না 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 গিন্নি, আমি কিচ্ছু ভুলিনি, কিন্তু এ বিয়ে যদি ঈশ্বরের ইচ্ছে মতোই হয় তাহলে বিয়ের আগে এসব ঘটনা ঘটছে কেন? গিন্নি, তোমার ভুল হচ্ছে। স্বয়ং ঈশ্বরে বিয়ে চান না, তিনি আমার বেহুলাকে রক্ষা করছেন, আমাদের চোখ খুলে দিয়েছেন। স্বয়ং ভোলানাথ আমার মেয়েকে রক্ষা করেছে। না না, এ বিয়ে কিছুতেই হবে না, কিছুতেই না। না দাদু না, এই অপমান আমরা কিছুতেই মানব না। এত বড় অকৃতজ্ঞ! ওর বাপকে জমের দোর থেকে ফিরিয়ে নিয়ে এলো আমাদের বেহুলা, আর সে কিনা আমাদের সঙ্গে এমন ব্যবহার করলে। ছি! আর কাকে ছেড়ে কার কথা বলবো দাদু? এই উজানি নগরের বেনেরা দুদিন আগে বেহুলার বিয়ে দেবে বলে কত চাপ দিচ্ছিল, আর এখন আমোদ করছে সব, পায়ের মল গড়াচ্ছে। নিজেদের মেয়েকে কি রাজবাড়ি দেবে? না না দাদু, এই অন্যায় মেনে নেওয়া যায় না। যত সব স্বার্থপর সুবিধাবাদীর দল, এর জবাব আমাদের একটা দিতেই হবে দাদু। কি করতে পারো তোমরা? বাবা, আশীর্বাদের বালা জোড়া ফিরিয়ে দিতে পারি। ভালো করে ভেবে দেখো, চাঁদ বেনে দেশের রাজা। আমিও তো মেয়ের বাপ। ওই অপমানের পর আমি আমার বেহুলাকে ও ঘরে পাঠাবো কি করে? না না বাবা, কখনোই না। লক্ষিন্দরের মতো ওরকম দুশ্চরিত্র ছেলের হাতে আমরা বেহুলার বিয়ে দিতে পারবো না। আপনি আমাকে বলুন বাবা, অমন পাত্তরের হাতে আমি আমার আদরের বেহুলাকে কি করে তুলে দেব? না না, এ বিয়ে কিছুতেই হয় না। তার থেকে আমি চম্পকনগরীতে গিয়ে ওই আশীর্বাদের বালা চাঁদ বেনের হাতে দিয়ে আসবো। কথাটা তুমি ঠিকই বলেছো সায়, কিন্তু আমি ভাবছি বেউলের কথা। বেউলে, আয় মা, ভেতরে আয়। আয়, আমার কাছে আয়। আয় আয় ভেতরে আয় দিদি ভাই, আয় আয়, বস, আমার কাছে এসে বস বস। ভয় পাচ্ছিস? কিচ্ছু ভয় পাস না। অমন ছেলের হাতে তোকে আমি কিছুতেই তুলে দেব না, সে রাজাই হোক আর যেই হোক। কাঁদিস রে মা, কাঁদিস রে। তোর কান্না যে আমি। বাবা বাবা
শুনবো আপনার? কেউ তো কিচ্ছুটি বুঝতে পারছি না। পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। আপনার নিন্দে সহ্য করতে পারছি না আমি। ওই মল না খুঁজে পেলে যে লক্ষ্মীন্দরে ভুল ভাঙাতে পারবো না। কি করি আমি ঠাকুর? মা গো, দেখা দাও মা, আমার পথ দেখাও, তুমি আমার পথ দেখাও। দেখো তো, তুমি এটাই করছিলে কি? ওরে ওরে, ধরেছি চোরকে। তুমিই বুঝি আমার মল সরিয়েছো? এই নাও তোমার মল জোড়া। এই তো লক্ষ্মী মেয়ে, চললুম। ভালো কথা, নদীর পাড়ে এলো চুল নিয়ে ঘোরো না। জানো এখানে কত রকমের ভূত আছে? জলভূত, মেচভূত, নিশিভূত। আসছি গো। বেহুলা, কোথায় যাচ্ছ? ওটা পড়বে না? আগে তো ঘরে যাই। তবে ওই মল জোড়া যে তোমাকে এই নদীর ধারেই পড়তে হবে বেহুলা। ঘরে গেলেই দেখবে তুমি আর খুঁজে পাচ্ছ না, হারিয়ে গেছে। পেয়েছি, পথে নির্দেশ পেয়েছি আমি। ওই কাঙ্গুরি ফিরিয়ে দেবে আমার পায়ের মল, যার জোড়া লক্ষ্মীন্দরের কাছে রয়েছে। মা গো, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা। ঠাকুরজি, এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? গাঙ্গুরে নাইতে। দাঁড়া ঠাকুরজি, তুমি যে গাঙ্গুরে যাচ্ছ সেটা ঘরের সকলে জানেন? আমি যাবো আর আসবো। না ঠাকুরজি, তুমি এখন কোথাও যাবে না। তুমি জানো না গায়ে সকলে তোমাকে নিয়ে কত কথা কইছে? আর তাছাড়া গাঙ্গুর পার অনেকটা পথ, তুমি এখন সেখানে একা একা যাবে না। আমাকে যে যেতেই হবে বৌদিদি, সেখানে গেলে হয়তো আমার জীবন বেঁচে যাবে। দোহাই তোমাদের, আমাকে যেতে দাও। এসব এসব কি বলছো কি তুমি? ওখানে এমন কি আছে যে ওখানে গেলে তোমার জীবন বাঁচবে? অত কথা বলতে পারবো না, আমাকে যে যেতে হবে। সেখানে যে তার সঙ্গে দেখা হয়েছিল, ওখানে গেলে হয়তো। বেহুলা, কি চাস তুই? কি চাস? লোকে আমার দিকে আঙুল তুলে বলুক যে আমি কুলোটা মেয়ের বাপ। কি চাস তুই? এবার কি আমি আত্মঘাতী হব?